আজকের স্ট্যান্ড আপ কমেডি হবে স্পেশালি অন পার্ক। মন ভালো নেই, পার্কে চলে যান। প্রেমিকার সাথে বিচ্ছেদ, পার্কে গিয়ে বসে থাকুন। হঠাৎ করে চাকরি চলে গেছে, কাউকে বুঝতে দিতে চাচ্ছেন না, 9টা-5টা পার্কে বসে থাকুন। কিন্তু অমনটি করবেন না যেমনটি আমি দেখেছিলাম। সেদিন কি দেখেছি জানেন? এক মোটামোটো ভদ্রমহিলা, উনি পার্কে ঘুরে বেড়াচ্ছেন, অর্থাৎ জগিং করছেন, কিন্তু ঠিক তার পেছনেই তার আয়া, তার কাছে রয়েছে চিনির শরবত। ম্যাডাম পরিশ্রান্ত হচ্ছেন আর শরবত খাচ্ছেন, পরিশ্রান্ত হচ্ছেন আর শরবত খাচ্ছেন। তো সেদিন পার্কে দেখি একটি ছেলে এবং একটি মেয়ে পার্কে কোনায় বসে গল্প করছে। হঠাৎ মেয়েটির মা ফোন করলো যে, হ্যালো, তুমি কোথায় আছো, কি করছো? যে মা, মানে আমি তো কলেজে পরীক্ষা দিচ্ছি। মা কি বললেন জানেন? পরীক্ষা দিচ্ছ দাও, কিন্তু খবরদার পাশ করলে হাড় ভেঙে। একটি চার্চের সামনে বিশাল বিরান জায়গা, সেখানে গার্ডেনিং করার জন্য দায়িত্ব দেওয়া হলো এক ভদ্রলোককে। ভদ্রলোক কয়েক বছর অক্লান্ত পরিশ্রম করে একটি চমৎকার বাগান বানালেন। ওই পাদ্রী এসে একদিন বলছেন যে, চমৎকার, ঈশ্বর আর তুমি মিলে একটি সুন্দর বাগান তৈরি করেছো। ভদ্রলোকের কাঠখোট্টা জবাব যে, আপনার নিশ্চয়ই মনে আছে আপনার ঈশ্বর একা একা কতটুকু করতে পেরেছিল। যেখানেই পার্ক সেখানেই ভিক্ষুকের উৎপাত। তো এরকম পার্কে ভিক্ষে করে এরকম দুই ভিক্ষুক পরস্পর কথা বলছে যে, জানিস আমাকে আজকাল লোকজন ভগবান বলে ভাবতে শুরু করেছে। বলিস কি? কি করে বুঝলি? আরে যখনই পার্কে ভিক্ষে করতে যাই, লোকজন আমাকে দেখেই বলে, ও মাই গড। আপনি ইচ্ছে করলে নিজের বাড়িতেও বাগান করতে পারেন, কিন্তু কতটুকু বাগান করবেন জানেন? ঠিক ততটুকু যতটুকু আপনার স্ত্রী দেখে শুনে রাখতে পারবেন। আপনারা জানেন যে বর্ষাকালে অনেক সময় টানা কয়েকদিন বৃষ্টি হয়। কেন হয় জানেন? আরে বাবা, মালিদেরও তো সংসারের কাজকর্ম আছে নাকি?